তারা এই এসআইআরকে সামনে রেখে জাতপাতের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। যারা মুসলিম তাদেরকেই টার্গেট করা হচ্ছে, তাদেরকেই নোটিশ পাঠানো হচ্ছে। কাগজপত্র বাদ দিয়ে ভিডিও থেকে শুরু করে নির্বাচন কমিশনের দপ্তরকে ঘেরাও করা, বাংলাদেশে যেভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল এবং হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, এখন আমাদের দরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং বিশেষ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান দরকার, গণ আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেছিল যেখানে বাংলাদেশি মুসলিম আছে, রোহিঙ্গা আছে, দেখা গেল কেউ নেই, উল্টে মতুয়ারা বাদ পড়েছে। অনেক হিন্দু ভাই যারা বাংলাদেশ থেকে এসেছিল 2002 সালের পরে, তারাই বিপদগ্রস্ত। ফলে তাদের বিপদগ্রস্ত ঢাকতে আজকের মুসলমানদেরকে ওরা হ্যারাস করার চেষ্টা করছে, মুসলমানদেরকে তারা বিপদে ফেলার চেষ্টা করছে। আগামী দিনে তারা বাইরেও বের হতে পারবে না, তারা লুকিয়ে তাদেরকে দিন কাটাতে হবে। নির্বাচন কমিশন শেষ কথা বলে না, শেষ কথা বলে ভারতের নাগরিক, ভারতের সংবিধান। ফলে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই মেসেজের মাধ্যমে যে আপনারা সংযত হন, নিজেদের দৃষ্টিভঙ্গি আপনারা ঠিক করুন। দেখুন, এটা আমরা এর আগেও বলে এসেছি যে এসআইআরের নাম করে ভারতবর্ষের জনগণকে একটা বিভ্রান্তি শুরু করে দেবে এরা। এর পিছনের ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায় যে এরা কেন করছে। ভারত সরকার বর্তমানে যারা ক্ষমতায় আছে, বিজেপি সরকার, এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ। কারোর বিকাশও হয়নি, কোনো ইন্ডাস্ট্রি হয়নি, বেকারত্ব বেড়েছে। এইবারে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য কখনো নোটবন্দি, তো কখনো নানা ধরনের এজেন্ডা ওরা নিয়ে এসছে। মোট কথা, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষকে তারা রাস্তায় নামিয়ে দিয়েছে। নোটবন্দির সময় আমরা দেখেছিলাম সব ব্যাংকে লাইন দিয়ে দাঁড় করে দিয়েছিল। তারপরে এনআরসি, সিএএ থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে ভারতবর্ষের জনগণকে ওরা রাস্তায় নামিয়ে দিয়েছে। বিকাশ তো দূরের গল্প, যেভাবে এলাকা জুড়ে যেভাবে মানুষ হেনস্থার শিকার হচ্ছে, সেটা আজকের আমরা সব কিছুই দেখছি। আজকের বিজেপি বা আরএসএস পরিচালিত বিজেপি সরকার, এরা কিন্তু সফল। কারণ হলো এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার, এরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিনে নিতে বা তাদেরকে নিজেদের আয়ত্ত আনতে তারা সাফল্য হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনকেও তারা কবজা করতেও তারা সফল হয়েছে। ফলে ভারতবর্ষের ন্যায় আদালত থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে সকলেই বিজেপির দাসত্ব করছে। এরা ভারতবর্ষের জনগণের সরকার নয়, বরং এই ফ্যাসিস্ট সরকার ভারতবর্ষকে লুট করে নিয়ে আদানি আম্বানিদের সুবিধা করছে। এখন আমাদের দরকার কাগজপত্র বাদ দিয়ে ভিডিও থেকে শুরু করে নির্বাচন কমিশনের দপ্তরকে ঘেরাও করা, এবং বাংলাদেশে যেভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল এবং হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, এখন আমাদের দরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং বিশেষ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান দরকার, গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এই এসআইআরকে সামনে রেখে আগামী 19শে জানুয়ারি বেলা 1টায় নির্বাচন কমিশনের দপ্তরে গণবিক্ষোভ এবং তাদেরকে স্মারকলিপি দেওয়া হবে। আমরা আজকের আপনাদের মাধ্যমে আপামর বাংলার জনসাধারণকে মেসেজ দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে দলে দলে ওই আন্দোলনে অংশগ্রহণ করি এবং নির্বাচন কমিশনকে বুঝিয়ে দেই যে তারা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তারা যদি এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে হ্যারাস করতে থাকে, আগামী দিনে তারা বাইরেও বের হতে পারবে না, তারা লুকিয়ে তাদেরকে দিন কাটাতে হবে। নির্বাচন কমিশন শেষ কথা বলে না, শেষ কথা বলে ভারতের নাগরিক, ভারতের সংবিধান। ফলে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই মেসেজের মাধ্যমে যে আপনারা সংযত হন, নিজেদের দৃষ্টিভঙ্গি আপনারা ঠিক করুন। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলছেন যে কারোর নাম যদি রাম পায় তাহলে ছেড়ে দিচ্ছে, যদি রহিম পায় 14 গোষ্ঠী। এটাই হয়েছে যে তারা এই এসআইআরকে সামনে রেখে জাতপাতের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। যারা মুসলিম তাদেরকেই টার্গেট করা হচ্ছে, তাদেরকেই নোটিশ পাঠানো হচ্ছে। অথচ অমুসলিম ভাইদের, আমি অমুসলিম ভাইদের নিন্দা করছি না, কিন্তু এখানে রাম রহিমের মধ্যে তারা বিভাজন করার চেষ্টা করছে। আমরা জাতপাতের ঊর্ধ্বে উঠে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন কমিশন যেভাবেই কাজ করছে এদেরকে নিন্দা জানাই। আগামী দিনে এই ধরনের কাজ যারা করতে না পারে এবং সঠিক একটা মূল্যায়ন করে যাতে সকলেই ভোটের অধিকার পায়, সেই ব্যবস্থা তাদেরকে করতে হবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন এসআইআর হলে পশ্চিমবাংলায় 4 কোটি মানুষ রোহিঙ্গা বার হবে, কিন্তু দেখা গেল কোটিও পার হয়নি, 6,000 মানুষ বাদ পড়েছে।
তার কারণেই কি আবার হিয়ারিংয়ে ডাক করছে মানুষ? অ্যাকচুয়ালি ওটাই, ওরা যে কথা বলেছিল যেখানে বাংলাদেশি মুসলিম আছে, রোহিঙ্গা আছে, দেখা গেল কেউ নেই, উল্টে মতুয়ারা বাদ পড়েছে। অনেক হিন্দু ভাই যারা বাংলাদেশ থেকে এসেছিল 2002 সালের পরে, তারাই বিপদগ্রস্ত। ফলে তাদের বিপদগ্রস্ত ঢাকতে আজকের মুসলমানদেরকে ওরা হ্যারাস করার চেষ্টা করছে, মুসলমানদেরকে তারা বিপদে ফেলার চেষ্টা করছে। আমরা আশা রাখি তারা তাদের এই কুমতলবে কখনোই সফলতা পাবে না। আমরা এর দৃঢ় প্রতিবাদ করব এবং যতদিন না একটা সুষ্ঠু লিস্ট, সুন্দর লিস্ট তারা বের করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।